Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu. A'udzubillahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Ba'abut tahdabi bil udil hindi wa wal কুসআতু। আজকের বক্তব্যের বিষয় হলো ভারতীয় চন্দন দ্বারা চিকিৎসা করা। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ মুসলিম শরীফ 5 নম্বর খণ্ড পর্ব 40 অধ্যায় 28, হাদিস নম্বর হচ্ছে বাংলায় 5655, আরবি হচ্ছে 287। আন উবাইদুল্লাহ ইবনু আব্দুল্লাহ আন উম্মি কাইস বিনতু মিহসান উক্তি উক্কাশা ইবনু মিহসানি কালাত দাখালতু ইবনু লি আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুলিত তাআমা ফাওয়ালা আলাইহি ফাদাআহ বিমাইন ফারাশাহু। ওয়াকাশা ইবনু মিহসান এর ভগ্নী উম্মু কাইস বিনতু মিহসান রচনা হতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার এক ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। সে তখনও সাধারণ খাবার গ্রহণের বয়সে পৌঁছয়নি। বাচ্চাটি তার শরীরে প্রস্রাব করে দিল। তিনি পানি আনালেন এবং তা ছিটিয়ে দিলেন। উম্মু কাইস বিনতু মিহসান রচনা, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণকারিণী প্রথম পর্যায়ের মুহাজ্জির নারীগণের অন্যতম, আর তিনি হলেন বানু আসাদ ইবনু খুজাইমা রাসূলের একজন সদস্য। ওয়াকাশা ইবনু মিহসান রাসূলের ভগ্নী বর্ণনাকারী বলেন, তিনি উম্মু কাইস আমাকে সংবাদ জানিয়েছেন যে তিনি তার একটি ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, যে তখনও সাধারণ খাদ্য খাওয়ার উপযোগী হয়নি, আর তখন তিনি পাকানো ন্যাকড়া পেঁচানো গলার মাঝে এটি এভাবে যে জায়গায় ব্যথা এভাবে পেঁচিয়ে রাখলেন, ব্যবস্থা করেছিলেন। বর্ণনাকারী ইউনুস রাহমাতুল্লাহ বলেন যে গামাজাত আলা আকাত, অর্থাৎ ঘাড়ের আশেপাশে ব্যথা বা রক্ত জমার আশঙ্কা, নাসিকাগ্রান্তে ন্যাকড়া ঢুকিয়ে নির্ময়ের ব্যবস্থা করেছিলেন। তিনি বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পাকানো ন্যাকড়া ঢুকিয়ে তোমাদের বাচ্চাদের নিরাময়ের ব্যবস্থা করো, কেন তোমরা বরং ভারতীয় চন্দন ব্যবহার করবে, কেননা তাতে নিশ্চয় 7টি রোগের ওষুধ আছে। ভারতীয় চন্দন, যেটি আমরা এভাবে চিনে থাকি যে হিন্দু মানুষ পড়তে সময় চন্দন ব্যবহার করা হয়, এটির মধ্যে 7টি রোগের আছে, নির্ণয় আছে। এইটি ব্যবহার করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটির মধ্যে 7টি রোগের এটি ব্যবহার করলে 7টি রোগ থেকে আপনি মুক্ত হবেন। এটি এমন একটি ঔষধ, এই চন্দনটা এমন একটি ঔষধ। বর্ণনাকারী উবাইদুল্লাহ বলেন, তিনি আমাকে আরও জানিয়েছে যে তার ওই ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে প্রস্রাব করে দিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পানি আনিয়ে
আস্তে পানি আনিয়ে আস্তে করে এই যেখানে পেশাব করে তো তার উপরে ঢেলে দেন, পানি ছিটিয়ে দেন, কিন্তু একেবারে পুরোপুরি তা ধুলেন না। তাই এখানে যেহেতু চিকিৎসার যে বিষয়টা ছিল ভারতবর্ষের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যাচ্ছে। আর চন্দনের যে বিষয়টি এখানে 7টি রোগের কথা এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আরেকটি জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের ভারতের যে মহিলা যে মুহাজ্জির ভারতবর্ষের যে মুহাজ্জির কাইস, উনি নাম হচ্ছে ইবনু মিহিসান রাসূলের ভগ্নী। বর্ণনাকারী বলেন তিনি উম্মু কাইস আমাকে সংবাদ জানিয়েছেন। তাহলে এই ভারতবর্ষের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল, মানে ভারতের লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল। সে বলছে যে চন্দন যে জিনিসটা এটি 7টি রোগের উপকার করবে।